ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, তাই না? তারপরে আমরা কি শিখছিলাম? তারপরে আমরা শিখছিলাম মূলত বি টু, হ্যাভ টু, অ্যাবল টু। আসলে এটা আমরা সবাই আবল বলি, আসলে সঠিক উচ্চারণ কি হবে? অ্যাবল টু আর অ্যাবাউট টু। এগুলো আমরা শিখছিলাম, এগুলোর বিস্তারিত এখন আমরা শিখব। এগুলো কি জিনিস আব্বাজানেরা? এগুলো কার আগে আসে? ভার্বের আগে আসে। আর ভার্বের আগে এসে কি করে? ভার্বের একটা বিশেষ অর্থ প্রদান করে, ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। ভার্বকে কি করে? সাহায্য করে। এগুলো মূলত সাহায্যকারী ভার্ব। এগুলো কি? এই ভার্বগুলো রিড মানে কি? পড়া। সবাই বি কেয়ারফুল। যে রিড মানে কি? আমি যদি বলি ক্যান রিড, তাহলে পড়তে পারা। আমি যদি বলি শুড রিড, পড়া উচিত। শুড মানে কি? উচিত। শুড মানে কি? উচিত। শুড মানে কি? উচিত। তার মানে পড়া উচিত। তো মাস্ট মানে কি জেনেছি? অবশ্যই। আর বি টু মানে তে হয়, হ্যাভ টু মানে তে হবে, আর এবল টু মানে তে সক্ষম, অ্যাবাউট টু মানে তে উপক্রম। মাশাআল্লাহ, এগুলোর আমরা আজকে জানবো না বোধক। কি বোধক? বলেন আমার সাথে সাথে, ক্যান তে পারা, ক্যান তে পারা। তাহলে ক্যান রিড পড়তে পারা, ক্যান কম্পেয়ার তুলনা দিতে পারা, ক্যান আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, ক্যান মেমোরাইজ মুখস্থ করতে পারা। কিন্তু কান মানে তো তে পারা, আর এবারে না পারা। কি পারা? না পারা। সেটা আমরা জানবো। বলেন ক্যান, কান্ট, কান্ট। যদি ক্যান নোটটা কি হয়? ক্যান নোটটা কি হয়? ক্যান্ট না তো কান্ট। আই কান্ট রিড ইট। আমি এটা পড়তে পারি না। তাহলে ক্যান মানে পারা, আর কান্ট মানে কি? যখনই বলবে কান্ট তখন বুঝবেন ক্যান নট। তাহলে বলেন আই ক্যান রিড, আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই কান্ট রিড, আই কান্ট রিড। কান্ট, আই কান্ট রিড, আমি পড়তে পারি না। তাহলে বলেন কান্ট, শুড উচিত, উচিত। তাহলে শুড রিড মানে পড়া উচিত, শুড কম্পেয়ার মানে কি? তুলনা দেওয়া উচিত, শুড আন্ডারস্ট্যান্ড মানে কি? বোঝা উচিত, শুড গো মানে কি? তাহলে উচিত, তাই না? যাওয়া উচিত। শুড সি, শুড থিঙ্ক, শুড পারসিভ। আচ্ছা, আপনারা পারসিভ মানে বোঝেন না। পারসিভ মানে হচ্ছে হৃদয়ঙ্গম করা। শুড রিলাইজ মানে জানেন না? রিলাইজ মানে হচ্ছে উপলব্ধি করা, বোঝা। ঠিক আছে? রিল্যাক্স না, রিলাইজ। তো আচ্ছা, তাহলে আমরা যেগুলো জানি, শুড ইট, শুড রাইট, তাই না? শুড অ্যাডভাইস মানে কি? উপদেশ দেওয়া উচিত। তাহলে শুড রিড মোর অ্যান্ড মোর, আমাদের অনেক পড়া উচিত। তাহলে বলেন শুড উচিত, শুডেন্ট, শুড নট। তাহলে কি হবে? শুড নট, শুড নট কি হবে? শুডেন্ট। বলেন শুড নট, শুডেন্ট, শুড নট, শুডেন্ট, শুড নট, শুডেন্ট, শুড নট, শুডেন্ট, শুড উচিত, শুডেন্ট
উচিত নয়। ইউ শুডেন্ট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত নয়। ইউ শুডেন্ট গো দেয়ার, ইউ শুডেন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এই বিষয়ে তোমার অ্যাবাউট মানে কি, বিষয়ের সম্বন্ধে, সম্পর্কে, ব্যাপারে, ক্ষেত্রে, তাই না? আমরা পড়েছি। তাহলে এই বিষয়ে তোমার চিন্তা করা উচিত নয়, তাই না? তাহলে ইউ শুডেন্ট প্লে মানে কি, প্লে মানে তাহলে তোমার খেলা উচিত নয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা জীবনে টেন্স কি জিনিস পড়েছেন, কাকে বলে জেনেছেন, টেন্স মানে কি জানেন, কিন্তু আপনারা এমনিতেই শিখতে পারছেন। কারণ কি, কারণ হচ্ছে বুঝে বুঝে পড়লে, বাংলার সাথে বুঝে বুঝে পড়লে, বাংলা যেভাবে আমরা পারবো ঠিক সেভাবে আমরা ইংলিশও পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ঠিক আছে আব্বা জানেরা, এবারে পড়েন তো, আমরা শেষ করে দিব। মাস্ট অবশ্যই, মাস্ট অবশ্যই, মাসেন্ট, মাসেন্ট, ইউ মাসেন্ট গো, অবশ্যই তুমি যাও না, অবশ্যই তুমি যাবে না, অবশ্যই তুমি যাও না। তাহলে কি হবে, ইউ মাসেন্ট প্লে, অবশ্যই তুমি খেলতে যাবে না বা খেলো না, তাই না? আচ্ছা, জি জি জি, মাস্ট মানে অবশ্যই, অবশ্যই তুমি তাহলে যাও না বা যাবে না, একই অর্থ দিবে। প্লিজ সুইচ অন দ্য ফ্যান। হ্যাঁ আচ্ছা, সুইচ অন মানে চালু করা, আর সুইচ অফ মানে কি, বন্ধ করা, ঠিক আছে? আর টেক অফ মানে খুলে ফেলা, আর একটা মানে অফ, আর একটা টেক অফ মানে জাহাজ নিয়ে উড়ে যাওয়া। তো আস্তে আস্তে ইনশাল্লাহ শেখাবো। বলেন, আমরা এখন আর একবার পরে শেষ করে দিব। আরবিটা বলা হয়নি। ইয়াস্তাতিউ মানে হচ্ছে কি পারা, ইয়াস্তাতিউ আন আসে, তাহলে ইয়াস্তাতিউ আন টু এর অর্থ দেবে। আচ্ছা, লা ইয়াস্তাতিউ আন মানে পারি না, লা আস্তাতিউ আন আকরা আমি পড়তে পারি না, তাহলে আই কান্ট রিড, আমি পড়তে পারি না। তো আনটা দিতে হয়, আপনারা এখনো আরবিটা বুঝবেন না। আর শুড, ইয়ামবাগি লি আন, ইয়ামবাগি লি, ইয়ামবাগি লি মানে উচিত, ইয়ামবাগি লি, তাহলে ইয়ামবাগি লি আই ইয়াযহাবা, লি আই ইয়াযহাবা হুনাক, তাকে সেখানে যাওয়া উচিত বা তার সেখানে যাওয়া উচিত, ইয়ামবাগি আছে। আর যখন আমি বলবো লা ইয়ামবাগি লি আন, লা ইয়ামবাগি তাহলে উচিত নয়, লা ইয়ামবাগিকা বিভিন্নভাবে এটা আরবিতে আমার বইয়ে পাবেন এবং ইনশাল্লাহ অন্যদিন শিখিয়ে দেবে, এখন বুঝবেন না, আপনার ছোট মানুষ। আর আলা আন বা আলা দেওয়া হয় মাস্ট, অবশ্যই, হ্যাভ, ওয়াট টু, হ্যাভ টু আর মাস্ট, এটা দিয়ে কি হয় আলা। আর আলার আগে লাইসা দিলেই হয়, লাইসা আলাইকা জুনাহুন, আল্লাহ তাআলা বলেছেন, ঠিক আছে? আবার লাইসা আলাইকা আন তাযহাবা, তোমার ওখানে যেতে হবে না, এই যে মাস্ট। তো আমরা ইংলিশ যেহেতু পড়ছি, আমরা আরেকবার পড়বো। বলেন, ক্যান কান্ট, শুড শুডেন্ট, মাস্ট মাসেন্ট, কান্ট ক্যান কান্ট, ক্যান কান্ট, ক্যান কান্ট, খা খাম, come, come, come on, come on, can't, can't, can, can't, can, can't, can, can't, 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 এটা যেন কানের মতো শোনা যায় কিন্তু টির উচ্চারণ হয়, ঠিক আছে? শুড, শুডেন্ট, শুড উচিত, শুডেন্ট উচিত নয়, মাস্ট অবশ্যই, মাসেন্ট অবশ্যই না। তাহলে বলেন, কান কান্ট, শুড শুডেন্ট, মাস্ট মাসেন্ট, কান কান্ট, শুড শুডেন্ট, মাস্ট মাসেন্ট। তো বলার সময় তো সাধারণত এভাবে এত জোরে জোরে ধমক দিয়া বলে না, তাই না? বলে ইউ কান্ট গো দেয়ার, সেখানে
তুমি যেতে পারবে না বা তুমি যেতে পারো না। আর ইউ শুডেন্ট গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত নয়। তাহলে ইউ মাস্টন্ট গো দেয়ার, সেখানে অবশ্যই তুমি যাবে না বা যাও না। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর reading more and more.